মেডিকেল কলেজে ভর্তির যোগ্যতা নির্ণায়ক নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস কাণ্ডে গত ৩ মে ২২ লাখ শিক্ষার্থীর বিশ্বাস হারায় ভারত সরকার। এরপর এই কাণ্ডে একাধিক শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগে দেশ জুড়ে শুরু হয় তোলপাড়। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণের দাবিতে উত্তাল হয়ে ওঠে দেশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে গঠিত ব্যঙ্গাত্মক রাজনৈতিক দল ককরোচ জনতা পার্টি সিজেপি শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেই গণবিস্ফোরণে রূপ নেয় আন্দোলন। অবশেষে তুমুল বিতর্কের মুখে সেই পরীক্ষা বাতিল করে আজ পুনরায় নিট পরীক্ষা নিচ্ছে কর্তৃপক্ষ। ভিটামিন ই ও সি সিরাম 8টি প্রাকৃতিক অয়েল সমৃদ্ধ লিলি সিরাম অয়েল, যা চুল পড়া কমায় মাত্র 30 দিনে। স্থানীয় সময় দুপুর 2টা থেকে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। প্রতিবন্ধী শিক্ষার্থীরা অতিরিক্ত সময় পাবেন সন্ধ্যা 6টা 20 মিনিট পর্যন্ত। 5,000-এর বেশি কেন্দ্রে 95,000-এর বেশি কক্ষে পুনরায় পরীক্ষা দিচ্ছেন মেডিকেলে ভর্তি ইচ্ছুক 22,79,000 শিক্ষার্থী। এই অবস্থায় রীতিমতো শিক্ষার্থীদের কাছে হারানো বিশ্বাস ফিরে পাওয়ার অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে ভারত সরকারকে। নেওয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। প্রযুক্তিগত জালিয়াতি রুখে দিতে 95,000-এর বেশি পরীক্ষা কক্ষে রয়েছে 1,38,000-এর বেশি সিসিটিভি ক্যামেরা। প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় বিমান বাহিনীর মাধ্যমে আকাশপথে পৌঁছে দেওয়া হয় প্রশ্ন। শুধু তাই নয়, দ্বিগুণ করা হয়েছে বায়োমেট্রিক ও ফেস অথেন্টিকেশনের ব্যবস্থা। এই আওতায় তল্লাশি করার দায়িত্বে নিয়োজিত 39,000 কর্মী। এছাড়া প্রতিটি কেন্দ্রে গড়ে 40 থেকে 50 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। প্রশ্ন ফাঁসের শঙ্কায় 22 জুন পর্যন্ত ভারত জুড়ে টেলিগ্রাম মেসেজিং অ্যাপ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মোদি প্রশাসন। প্রশ্ন ফাঁস ও প্রায় 2 লাখ পরীক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ফাঁস কাণ্ডে ব্যাপক আন্দোলনের মুখে নিট রিটেস্ট নিলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণের দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি। এমনকি 11 শিক্ষার্থীর আত্মহত্যার দায় কে নেবে এমন প্রশ্ন উঠেছে। এছাড়া আত্মহত্যা করা প্রত্যেক শিক্ষার্থীর পরিবারের জন্য 1 কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে মোদিকে চিঠিও দিয়েছে সিজেপি। সরকার से कोई हमसे बात करना चाहता है, लेकिन पहले एक कंडीशन समझ ले, इस्तीफा तो देना होगा। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।